আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের যে সপ্তম অধ্যায় চলমান রয়েছে আমাদের আহ, মূলধন বাজেটিংয়ে, এখানে কি লেখা আছে একটু দেখো। প্রথমে আছে বিএসপি কেমিক্যাল। এখানে অর্ধেক লেখা উঠছে, অর্ধেক লেখা উঠে নাই। ইজ কনসিডারিং এ প্রজেক্ট হুইচ রিকোয়ার্স অ্যান ইনভেস্টমেন্ট অফ টাকা 40,000 টাকা। আমাদের প্রজেক্টের ইনভেস্ট পেয়ে গেছি 40,000 টাকা। দ্য এস্টিমেটেড সেলভেজ ভ্যালু ইজ কত? জিরো। এখানে জিরো হবে। হুম লেখাটা উঠে নাই, তার মানে সেলভেজ ভ্যালু হলো 0 টাকা। দ্য ট্যাক্স মানে ট্যাক্স রেট কত? 40% দেওয়া আছে। আমরা সেলভেজ ভ্যালু পাইলাম, ইনভেস্টমেন্ট পাইলাম, ট্যাক্স রেট পাইলাম, কস্ট অফ ক্যাপিটালও আছে 10% পেয়ে গেলাম। দ্য কোম্পানি ইউজ স্ট্রেট লাইন ডিপ্রিসিয়েশন। কোম্পানি এর যে অবচয় সেটাও পাইলাম, সেটা স্ট্রেট লাইনের মাধ্যমে বের করতে হবে আর কি। তারপর বলছে অ্যান্ড দ্য প্রপোজড প্রজেক্ট ক্যাশ ফ্লো, হ্যাঁ, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স সিএফবিটি অ্যাজ ফলো। নিচে বিফোর সিএফবিটি দেওয়া আছে, মানে সহজই আছে, সিএফবিটি দিলে সহজ হয়ে যাবে। দেখো, আমাদের বের করতে বলছে এ আর আর অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্ন বের করতে বলছে। তাহলে আমাদের প্রথমে সবসময় আমরা ডিপ্রিসিয়েশন বের করে ফেলি। আচ্ছা, তো ডিপ্রিসিয়েশন বের করতে হলে আমাদের কী করতে হবে? দেখো, ডিপ্রিসিয়েশন বের করতে হলে আমাদের কী করতে হবে? ডিপ্রিসিয়েশন বের করতে হলে আমাদের প্রথমে কস্ট অফ মেশিন, তারপর সেল বেস ভ্যালু, তারপর সময়টা দেওয়া হওয়া লাগবে। আমাদের মেশিনের মূল্য ছিল 40,000 টাকা, সেই 40,000 নিয়ে আসলাম। আর সেল বেস ভ্যালু জিরো ছিল, এখানে লেখা ছিল এক কর্নারে জিরো ছিল, এটা উঠে নেয় বললাম, বলে দিলাম আমি আর কি, জিরো ছিল। আর তোমাদের বছর কত ছিল? 5 বছর ছিল। এই 5 বছরের মাধ্যমে ক্যালকুলেশন করে দেখো 8,000 চলে আসছে। তারপরে আসছে কি? ক্যালকুলেশন অফ ক্যালকুলেশনের চার্ট অফ সিএফএটি। আমাদের কয় বছর বলছিল? সিএফবিটি কয় বছরের আছে? এক 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, তাই তো? সেই ইয়ারগুলি আমরা এখানে লিখে ফেললাম, 1 2 3 4 5। সিএফবিটি সবগুলি ধারাবাহিকভাবে লিখে ফেললাম, ডিপ্রিসিয়েশনগুলি সবগুলি লিখে ফেললাম। এখন সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিই। 10 থেকে 8,000 প্রথম বাদ দিলে 2,000, ঠিক 10 থেকে দ্বিতীয়টাও 8,000 বাদ দিলে 2,000, 15,000 থেকে 8,000 বাদ দিলে 7,000, তারপর 15,000 থেকে 8,000 বাদ দিলে 7,000, 25,000 থেকে 8,000 বাদ দিলে 17,000 টাকা। এখন ইবিটি পেয়ে গেলাম। এখন কি করতে হবে? আমাদের ট্যাক্স ছিল, আমরা ইবিটি পেয়ে গেলাম। এখন আমাদের দরকার হলো ট্যাক্স। ট্যাক্স কত ছিল? 40% দেওয়া ছিল। তাহলে আমাদের ইবিটির উপরে 40% ধরে ট্যাক্স, তাহলে 2,000-এর উপরে 40% হলে 800 টাকা। এভাবে প্রথমবারও 800, দ্বিতীয়বারও 800, তারপরে 2,800, 2,800, 6,800 এরকম আসে। এখন আমাদের ট্যাক্স আর ইবিটি দেখো, ইবিটি থেকে ট্যাক্স বাদ দিলে ইএটি পাওয়া যায়, তাই তো? আমাদের বলছে কি? আমাদের বলছে এ আর আর অর্থাৎ এভারেজ রেট অফ রিটার্ন। তাহলে এটা ক্ষেত্রে আমরা কি করব? আমাদের সূত্র এ আর আর যে এভারেজ ইএটি দিব আগে। আমাদের এই ইএটি আনবো, 21,000 টাকা আনবো, এভারেজ ইএটি ভাগ এভারেজ ইনভেস্টমেন্ট, তাই তো? আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে ইএটি কত ছিল? মোট 21,000। কয় বছর? 5 বছর, ভাগ দিয়া, তাই তো? এখন আমাদের একটা কাজ করতে হবে, সেটা হলো ইনভেস্টমেন্ট কত ছিল। ইনভেস্টমেন্ট এইভাবে আসবে, দেখো, এভারেজ ইনভেস্টমেন্ট হলো তোমার যে টাকা আমি ইনভেস্ট করছি সেই টাকা সহ সেলভেজ ভ্যালু যোগ হয় একসাথে, তারপরে 2 দিয়ে ভাগ দিতে হবে। এভাবে আমরা এভারেজ ইনভেস্টমেন্ট বের করে
থাকি। এখানে আমাদের 40,000 টাকা ছিল শুধু ইনভেস্টমেন্ট, সেল বেস ভ্যালু ছিল না, 0। আর দুইতে সূত্র অনুসারে 2 দিতে হবে, তারপরে 100 দিয়ে গুণ দিতে হবে। আর এইভাবে ক্যালকুলেশনটা করলে আমাদের আসে 21%, অর্থাৎ আমাদের এই অঙ্কের ARR হলো 21%।